নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জায়ান্ট ভ্যারাইটির ফুলগুলি দেখেন ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখেছেন, সম্পূর্ণ মুখ এখনও খোলেনি। দেখেন মিডিলে একদম যে পাপড়িগুলো সেগুলো এখনও ছাড়েনি। তো তারপরে দেখবেন আরও বড় আকার ধারণ করবে আশা করছি। রঙটা নিশ্চয়ই ভালোই এসছে, খারাপ নয়। অরিজিনাল রঙটাই কিন্তু এসছে, দেখেছেন, পুরো রেড কালার আর কি। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই জায়ান্ট ভ্যারাইটি ফুল গাছ বসিয়েছেন, আর আপনারাও নিশ্চয়ই আমার থেকে আরও বড় ভালো ফুল ধরাতে পেরেছেন। তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছে কুঁড়ি কীভাবে কাটবেন, কীভাবে কুঁড়ি আসার পরে যত্ন করবেন, কী পরিচর্যা করবেন না করবেন, আমি সবই দেখিয়েছিলাম। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, আপনারা ঠিক সেইভাবেই পরিচর্যা করে গেছেন। দেখেন এখানেও একটি জায়ান্ট ভ্যারাইটি ফুল ফুটেছে, এবং পাশে দেখেন বেশ অনেকগুলি কুঁড়িও কিন্তু রয়েছে। দেখেছেন কুঁড়িগুলি কিন্তু বেশ ভালোই পুষ্ট হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা যদি এই গাছ বসিয়ে থাকেন আপনাদের বাড়িতে, টবে হোক বা মাটিতে, আপনারা ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন, দেখবেন এরকম ভালো বড় আকারে ফুল ধরতে পারবেন এই সময় জায়ান্ট ভ্যারাইটি ফুল। আর দেখবেন আপনাদের বাগানের শোভা পুরো বদলে দেবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার দিকে তাহলে যাওয়া যাক। দেখেন এগুলো হলো পিটুনিয়া গাছ। দেখেছেন ভালোই কিন্তু ফুল ফুটেছে, তবে এখনও সম্পূর্ণ গাছ ভর্তি করে কিন্তু ফুল ফোটেনি। তো আশা করছি আরও বেশি ফুল ধরাতে পারবো। কালার দুটি কিন্তু বেশ ভালোই আছে। একটা টবে আমি দুটো করে বসিয়েছিলাম, বেশ ভালোই ফুল এসছে। এটা দেখেন সাদা কালার, এটা পিঙ্ক, একটু লাইট পিঙ্ক কালার। পাশেই দেখেন এখানেও আরও দুটো গাছ রয়েছে। তো আশা করছি এখানেও আরও দু রকম কালারের ফুল ফুটবে। কুঁড়ি এসছে, ফুল ফোটেনি এখনও। কুঁড়িগুলিকে ধীরে ধীরে বড় করতে হবে, তারপরে ফুলগুলি ফুটবে। এখন যে ফুল ধরেছে দেখেন কুঁড়িও কিন্তু ধরা রয়েছে। তো এই সময় কিন্তু একটু বিশেষ পরিচর্যা এই গাছে করতে হবে, কারণ এই বিশেষ পরিচর্যা না করলে ভালো মানের বা ভালো সংখ্যার ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো না, মানে আমাদের আশানুরূপ ফুল আমরা ধরাতে পারবো না। তো সেই জন্য একটু বিশেষ কেয়ার আর কি আমাদেরকে করতে হবে। আপনারা কিন্তু ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে দেখবেন আপনারাও কিন্তু ঠিক একই রকমভাবে প্রচুর সংখ্যায় ফুল এই পিটুনিয়া গাছে ধরাতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা মনোযোগ সহকারে সেই টিপসগুলি ফলো করবেন, তাহলে দেখবেন আমি যেরকম প্রচুর সংখ্যায় পিটুনিয়া ফুল এই গাছে ধরাতে পারবো, আপনারাও ঠিক একই রকমভাবে প্রচুর সংখ্যায় ফুল আপনাদের পিটুনিয়া গাছে ধরাতে পারবেন। টিপস নাম্বার 1, দেখুন গাছে কিন্তু কোনো রকমের শুকনো ফুল কিন্তু এখন রাখবেন না, কারণ গাছে এখন যদি শুকনো ফুল রাখেন গাছ ভাববে যে আমার ফুল দেওয়ার টাইম শেষ হয়ে গেছে, আমার বংশ বিস্তার করি। তাহলে হবে কি, গাছ চেষ্টা করবে সেই শুকনো ফুলগুলিকে বীজে পরিণত করার। সেই জন্য আপনারা করবেন কি, যে সমস্ত ফুল দেখবেন মানে শুকিয়ে যাচ্ছে বা ফুটে গেছে আর কি, আপনারা করবেন কি, সেই সমস্ত ফুলগুলিকে একদম এরকম ডাঁটি থেকে এরকম কাঁচি নিয়ে আপনারা কেটে কেটে ফেলে দেবেন। এই দেখেছেন এরকম কেটে কেটে ফেলে দেবেন। যেমন দেখেন, এই দেখেন সাদা ফুলটাকেও আমি ঠিক একই রকমভাবে কেটে কেটে ফেলে দিচ্ছি। এই দেখেন এখানেও যে ফুলটা শুকিয়ে গেছে সেই ফুলটাকেও আমি এরকম কেটে কেটে ফেলে দিচ্ছি, দেখেছেন। তাহলে হবে কি, মানে গাছে মানে যে অংশ থেকে কাটলাম সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে, এবং ফুলও তো নতুনভাবে আমরা ধরাতে পারবো, কোনো অসুবিধা হবে না, আর গাছ সতেজ থাকবে। তো এরকমভাবে পিঞ্চিংয়ের মতো একটা কাজ আমাদেরকে করে যেতে হবে। আর এক্ষেত্রে আমি বলি আপনারা সবসময় একটা কাঁচি ইউজ করবে না। টিপস নাম্বার 2, আপনারা দেখবেন আপনাদের পিটুনিয়া গাছে যখন ঝাঁকড়া হয়ে গেছে, নিচের দিককার যে সমস্ত বড় বড় পাতাগুলি রয়েছে সেই সমস্ত বড় বড় পাতাগুলিকে আপনারা কেটে দেবেন। যেমন দেখেন এই যে একদম নিচের দিকে পাতাগুলি আমি কেটে কেটে ফেলে দিচ্ছি। এই দেখেছেন এরকম নিচের দিককার বড় বড় পাতাগুলিকে আপনারা কেটে কেটে ফেলে দেবেন। তাহলে হবে কি, এই যে যে অংশগুলি আমরা কাটছি, যেমন দেখেন এই যে কেটে ফেলে দিলাম, কত ব্রাঞ্চ রয়েছে। যেমন দেখেন এটা যদি আমি কেটে দিই তাহলে এই যে ব্রাঞ্চটা বড় হবে খুব দ্রুত। এবং দেখেন যেখান থেকে আমি পাতা কাটলাম আর কি, সেখানেও কিন্তু দেখেন 1 2 3 ব্রাঞ্চ ছিল,
সেই ব্রাঞ্চটাও কিন্তু দ্রুত বড় হবে এবং এখান থেকে ব্রাঞ্চ বার হওয়া মানেই গাছটি বেশ মানে ঝাঁকড়া হবে এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা ধরাতে পারবেন। নতুন ব্রাঞ্চ মানেই প্রচুর সংখ্যায় ফুল। সেই জন্য বলছি নিচের দিককার এরকম বড়ো পাতাগুলিকে আপনারা কেটে কেটে ফেলে দেবেন, তাহলে দেখবেন প্রচুর ব্রাঞ্চ কিন্তু আপনারা পাবেন এবং প্রচুর ব্রাঞ্চ পাওয়া মানেই ফুলও কিন্তু পাওয়া যাবে প্রচুর সংখ্যায়। এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই মনে করে করবেন। এই দেখেন এসে কিন্তু কুঁড়ি এসছে, এখন কিন্তু পিঞ্চিং করতে যাবেন না, কারণ পিঞ্চিং করলে কুঁড়ি আসতে আরও টাইম লাগবে। সেই জন্য বলছি এরকম বড় পাতাগুলিকে আপনারা একটু কেটে কেটে ফেলে দেবেন, তাহলে দেখবেন নতুন যে ব্রাঞ্চগুলি আসছে সেগুলি ওদের মানে কী বলবো ফুটতে আর কি মানে বের করতে ওদের সুবিধা হবে, সূর্যালোক পাবে, আলো বাতাস পেলে আর কি ওদের ব্রাঞ্চ বের করতে সুবিধা হয়। টিপস নাম্বার 3, সূর্যালোক। এই গাছে কিন্তু এখন এই সময় টানা সূর্যালোকে কিন্তু রাখতে হবে, তা নাহলে কিন্তু গাছ মানে যেভাবে সালোক সংশ্লেষ করে এবং নিজের দেহে আর কি বৃদ্ধিটা বজায় রাখে সেভাবে কিন্তু বৃদ্ধিটা আনতে পারবে না। সেজন্য বলছি টানা সূর্যালোকে কিন্তু এই গাছগুলিকে এখন রাখতে হবে, যার ফলে হবে কি সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ নিজের দেহে খাদ্য তৈরি করতে পারবে আরও প্রচুর পরিমাণে এবং গাছের বৃদ্ধিও কিন্তু বজায় থাকবে, যার ফলে হবে কি গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রচুর সংখ্যায় কুঁড়ি আমরা আনতে পারবো আমাদের গাছে এবং কুঁড়ি আনা মানে প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো আমাদের পিটুনিয়া গাছগুলিতে। টিপস নাম্বার 4, জল। এই গাছের মাটিতে কিন্তু এখন জলসেচ ব্যবস্থাটা নিয়মিত আমাদেরকে করে যেতে হবে, কারণ মাটি শুকিয়ে গেলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে বা নেতিয়ে পড়বে, তখন কিন্তু গাছের বৃদ্ধি আর বজায় থাকবে না, গাছ একটা আঘাত পাবে, কারণ আমরা তারপরে আবার জল দেব, সেই জলটা নেবে শিকড়ের মাধ্যমে, তারপর গাছ তার দেহাংশে সরবরাহ করবে, তাহলে টাইম লেগে যাবে। সেজন্য বলছি মাটিতে একটা সবসময় ময়েস্ট ভাব আপনারা বজায় রাখবেন, কখনো যেন গাছে জলের অভাবটা না হয় সেদিকে কিন্তু খেয়াল আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, কারণ গাছ ঝিমিয়ে পড়লেই কিন্তু গাছ একটা বড় আঘাত পাবে এবং আমরা কিন্তু ভালো ফুলও কিন্তু আমরা ধরাতে পারবো না আমাদের পিটুনিয়া গাছগুলি থেকে। টিপস নাম্বার 5, খাবার। এই গাছে এখন কিন্তু খাবার প্রয়োগ করে যেতে হবে আমাদেরকে, কারণ এখন যদি আমরা খাবার না দিই, অনেকে বলেন যে ফুল ফুটে গেছে খাবার না দিলেও হবে, কিন্তু না, আমি বলবো যতদিন পর্যন্ত এই গাছ থেকে আমরা ফুল পাবো আমরা কিন্তু নিয়ম করে খাবার কিন্তু এই গাছে প্রয়োগ করে যাব, যার ফলে হবে কি গাছ খাবারও পাবে এবং আমরা কিন্তু ফুলও পেয়ে যাব। তো এখন কি খাবার দেবেন, এখন তো একটু গাঢ় করে খোল ভেজানো জলটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে যাবেন। আপনার মিনিমাম 7 দিন অন্তর অন্তর বা 5 দিন অন্তর অন্তর কিন্তু আপনারা খোল ভেজানো জলটা দিয়ে যেতে পারেন একটু গাঢ় করে, তাহলে কোনো অসুবিধা হবে না, গাছ সমস্ত রকমের খাবার পাবে খোল ভেজানো জল থেকে। এছাড়াও যেহেতু কুঁড়ি এসছে, ফুল ফোটা শুরু করেছে, সেই জন্য কিন্তু আমরা 10-26-26 খাবারটিও কিন্তু প্রয়োগ করে যাব। আপনারা খোল ভেজানো জলের সঙ্গেও দিতে পারেন বা আলাদা করে দিতে পারেন। মিনিমাম আপনারা 5 থেকে 7 দিন অন্তর অন্তর আপনারা ওই 10-26-26 খাবারটা প্রয়োগ করবেন। আর আরেকটা খাবার কিন্তু এর পাশাপাশি আমাদেরকে প্রয়োগ করতে হবে, সেটা হলো সমরেশ্বর সুফলা। সে সুফলা 19-19-19 হতে পারে, 15-15-15 হতে পারে, 20-20-20 হতে পারে। ধরুন আপনারা আজকে 10-26 খাবারটা দিলেন, আবার ঠিক 3 দিন পরে আবার ওই সমরেশ্বর সুফলা খাবারটা দেবেন, আবার ঠিক 3 দিন পরে খোল ভেজানো জলটা দেবেন, যাতে গাছ নিয়ম করে একটা খাবার আর কি পায়, সেইভাবেই কিন্তু আপনার একটা রুটিন করে কিন্তু খাবার কিন্তু এই গাছে এখন দেবেন। এছাড়া কিন্তু কোনো খাবার বিশেষ লাগবে না, এই খোল ভেজানো জল, 10-26-26 এবং সমরেশ্বর সুফলা, এই 3টে খাবার আপনারা নিয়ম করে দিয়ে যাবেন, তাহলেই এই গাছ সমস্ত রকমের খাদ্য মৌল বা পুষ্টি মৌল পেয়ে যাবে এবং প্রচুর সংখ্যায় ফুলও কিন্তু আপনারা রেগুলারলি বা নিয়ম করে পেয়ে যাবেন। টিপস নাম্বার 6, কীটনাশক। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা ওদের পড়ছে, মাঝে মধ্যে কিন্তু একটু মেঘলা আকাশ থেকে যাচ্ছে, এখন এই জানুয়ারি মাসেও দেখছি এরকম হচ্ছে। তো এখন যেহেতু এরকম মেঘলা আকাশ চলছে, গাছে কিন্তু বিভিন্ন রকমের রোগ পোকামাকড়ের আক্রমণ হতে পারে, আপনারা সেই জন্য এই গাছে কিন্তু নিয়ম করে কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন। আপনারা হামলা নামক কীটনাশকটা 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছে কোনো লেদা পোকা, মিলিবাগ বা জাপ পোকার কিন্তু আক্রমণ হবে না। আর এই গাছে কিন্তু একটু সাদা মাছিরও আক্রমণ হয় সবথেকে বেশি, তো আপনারা সেই জন্য অসিন নামক কীটনাশকটাও কিন্তু আপনারা এই গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার জলে আইসক্রিমের চামচে 1 চামচ
আপনারা ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন সাদামাছির আক্রমণ কিন্তু আপনাদের পিটুনিয়া গাছে খুব সহজে হবে না। তো আমি আপনাদেরকে এই জানুয়ারি মাসে কীভাবে পিটুনিয়া গাছগুলিকে আপনারা পরিচর্যা করবেন না করবেন আমি কিন্তু সমস্ত কিছুই কিন্তু A to Z ডিটেলসে বলে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আপনারা ঠিক সেভাবেই পরিচর্যা করতে থাকুন, দেখবেন একদম পুরো এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এই গাছ থেকে প্রচুর সংখ্যায় আপনারাও ফুল ধরাতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।